অনুব্রতর 1 কোটি লটারি নিয়ে আরও তৎপর সিবিআই। শুক্রবার লটারি ব্যবসার সঙ্গে যুক্ত একের পর এক ব্যক্তিকে তলব করেছিল সিবিআই আধিকারিকরা। জানা গিয়েছে একাধিক হাত ঘুরে বিক্রি হয়েছিল ওই লটারির টিকিট। কার কাছ থেকে অনুব্রত মণ্ডল সেই টিকিট কিনেছিলেন এখন সেটা জানতেই তৎপর কেন্দ্রীয় গোয়েন্দারা। ক্রমশ ঘনীভূত হচ্ছে অনুব্রত মণ্ডলের লটারি রহস্য। বীরভূমের তৃণমূল সভাপতিকে লটারির টিকিট বিক্রি করেননি বলে এবার দাবি করলেন বোলপুরের লটারি বিক্রেতা। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার জিজ্ঞাসাবাদে লটারির টিকিট বিক্রেতার এমনই স্বীকারোক্তি পাওয়া গিয়েছে বলে গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে। তাহলে লটারির টিকিট আসলে কে কিনেছিলেন, এই প্রশ্নেরই উত্তর খুঁজছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। অনুব্রতর লটারি জেতা নিয়ে কয়েকদিন আগেই তদন্ত শুরু করেছে সিবিআই। সেই মতোই তদন্তে নেমে শুক্রবার ওই লটারি বিক্রেতার দোকানে হানা দেয় কেন্দ্রীয় গোয়েন্দারা। এরপর লটারি বিক্রির নথি নিয়ে বোলপুরের সিবিআই এর অস্থায়ী শিবিরে যান টিকিট বিক্রেতা এবং তার দোকানের কর্মীরা। আর সেখানেই লটারি বিক্রেতা অনুব্রতকে টিকিট বিক্রি করেননি বলে জানান। এমনটাই জানা গিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে। আমাদের ধরুন আমি একটা ব্যবসাদার, লটারি আমি বিক্রি করেছি, আমার কাছ থেকে সেলার কিনেছে, সেলারের ছবি সঙ্গে নিয়ে এসেছি আমি। সেলার নয়, ওই টিকিটের নাম্বারটা কে পেয়েছে? এটা রঞ্জিত লাকি লটারি হয়েছে। এটা রঞ্জিত 1 কোটি টাকাটা রঞ্জিত নামে পেয়েছে। এই তো কোথায় বাড়ি তার? এই তো হাটতলা বাড়ি। এই যে 1 কোটি নয় 99। লটারির টিকিট কেটে রাতারাতি ভাগ্য বদলের কাহিনীতে এ যাবৎ খেটে খাওয়া দুস্থ মানুষদেরই আধিপত্য ছিল, কিন্তু সাম্প্রতিককালে লটারির টিকিট বিজয়ে নাম জুড়ে যাচ্ছে হেভিওয়েটদের। কোটি কোটি টাকা জেতার খবর সামনে আসছে। তাতেই প্রশ্ন উঠছে, তাহলে কি কালো টাকা সাদা করতে লটারির রাস্তা বেছে নিচ্ছেন হেভিওয়েটরা? টাকার বিনিময়ে আসল লটারি জয়ের কাছ থেকে টিকিট নিয়ে আয়োজকদের কাছ থেকে অ্যাকাউন্টে টাকা ঢোকানো হচ্ছে। সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে লটারি রহস্যের নাম উঠে এসেছে অনুব্রতরও। অনুব্রতর নামে 1 কোটি লটারি রহস্যের শিকড় কত গভীরে তা খুঁজতে একের পর এক নতুন নাম সামনে এসেছে সিবিআই এর। গোয়েন্দা সংস্থা সূত্রের খবর, এখনো পর্যন্ত গাঙ্গুলি লটারি, রাহুল লটারি, লাকি লটারি এবং বোলপুরের নাহিনা গ্রামের এক লটারি বিক্রেতার তথ্য হাতে এসেছে। এর আগে বুধবার বোলপুরের বাপি লটারির মালিক বাপি গঙ্গোপাধ্যায়কে নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। সূত্রের খবর, তার কাছ থেকে জানা যায় বোলপুরের লটারি ডিস্ট্রিবিউটর রাহুল লটারি নামে একটি সংস্থার নাম। সেই মতোই ওই দোকানে গিয়ে হানা দেন গোয়েন্দারা। পরে দোকানের মালিক নথি নিয়ে সিবিআই এর শিবিরে যান এবং সেখানে অনুব্রতকে লটারির টিকিট বিক্রি করেননি বলে জানান। এবছরের শুরুতেই অনুব্রতর নামে একটি লটারির টিকিটে 1 কোটি টাকা পুরস্কারের ছবি ভাইরাল হয়েছিল, কিন্তু তার সঙ্গে গরু পাচার মামলার যোগ নেই তো? গরু পাচারের কালো টাকা কোনোভাবে লটারিতে সাদা করা হয়েছে কিনা এবার সেটাই খতিয়ে দেখছে সিবিআই। বীরভূম থেকে জয়ন্ত দাসের রিপোর্ট, ট্রাইব টিভি।